চট্টগ্রাম নগরীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ফয়েজ লেক এলাকার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ মোট ২০ জনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে প্রিন্স আবাসিক হোটেল ও মোটেল 6 সুপারসনিক নামের এই দুটি প্রতিষ্ঠানে অতর্কিত অভিযান পরিচালনা করে। ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশের দলটি অত্যন্ত দ্রুততার সাথে হোটেল দুটির সরু করিডোর দিয়ে বিভিন্ন কক্ষে প্রবেশ করে। দরজা খুলতেই ভেতরের দৃশ্য ছিল হতবাক করার মতো। প্রতিটি কক্ষে নারী পুরুষদেরকে আপত্তিকর ও অসংলগ্ন অবস্থায় পাওয়া যায়। পুলিশের আকস্মিক আগমনে তারা দিশেহারা হয়ে পড়েন। অনেক নারী প্রায় পোশাকহীন অবস্থায় ছিলেন, কেউ কেউ নামমাত্র পোশাকে নিজেদের ঢাকার ব্যর্থ চেষ্টা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কক্ষের ভেতর শুরু হয় চরম বিশৃঙ্খলা। দ্রুততার সাথে পোশাক পরা, পরিচয় গোপন করা এবং পালানোর চেষ্টার চিত্র ফুটে ওঠে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এক যুবককে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন যে তিনি সেখানে মূত্র ত্যাগ করতে এসেছিলেন, কিন্তু একটি কক্ষে একাধিক নারীর সঙ্গে তার উপস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা তার দাবিকে হাস্যকর প্রমাণ করে। অপ্রস্তুত হাসি দিয়ে তিনি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। কয়েকজনকে খাটের নিচে লুকিয়ে থাকতে দেখা যায়, আবার কেউ কেউ পর্দার আড়ালে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এক যুবককে পুলিশ খাটের নিচ থেকে টেনে বের করে আনে, তখন তার চোখে মুখে ছিল ভয় আর লজ্জার ছাপ। আটক হওয়ার পর প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়েন। পুলিশ ও সংবাদকর্মীদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতে তারা মরিয়া হয়ে ওঠেন। অনেকেই হাত, ওড়না বা হাতের কাছে পাওয়া যে কোনো কাপড় দিয়ে নিজেদের মুখ ঢাকার চেষ্টা করছিলেন। তাদের কান্না জড়িত কণ্ঠে বারবার শোনা যাচ্ছিল ছেড়ে দেওয়ার আকুতি, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ছিল বদ্ধপ্রতিকর। হোটেল কক্ষগুলোর ভেতরের অবস্থা সেখানে চলা অবৈধ কার্যকলাপের অকাট্য প্রমাণ বহন করছিল। বিছানাপত্র ছিল এলোমেলো এবং কক্ষের কোনায় থাকা ময়লার ঝুড়িগুলো ছিল ব্যবহৃত জন্মনিরোধক বেলুনের প্যাকেটে পরিপূর্ণ। এই দৃশ্যই প্রমাণ করে হোটেল দুটি দীর্ঘদিন ধরে অনৈতিক ব্যবসার আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পর্যটনের আড়ালে এমন অনৈতিক ব্যবসার বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ লেকের মতো একটি গুরুত্বপূর্ণ ও পারিবারিক বিনোদন কেন্দ্রের আশেপাশে এ ধরনের অসামাজিক কার্যকলাপ চলায় এলাকার সুনাম ক্ষুণ্ণ করছিল। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই বিষয়ে অভিযোগ করে আসছিলেন। সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ এই অভিযান পরিচালনা করে। এই ঘটনাটি ফয়েজ লেকের মতো একটি পারিবারিক বিনোদন কেন্দ্রের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিদিন হাজারো পরিবার তাদের সন্তানদের নিয়ে এখানে বেড়াতে আসে। এমন একটি জনপ্রিয় স্থানের পাশে এ ধরনের অনৈতিক ব্যবসার বিস্তার তরুণ প্রজন্মের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে ত্বরান্বিত করছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। অভিযান শেষে আটককৃত ২০ জনকে পুলিশের ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে এবং এই চক্রের সাথে জড়িত হোটেল মালিক ও পরিচালকদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই সফল অভিযান চট্টগ্রামের অন্যান্য আবাসিক হোটেলগুলোর জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করল পর্যটন শিল্পের প্রসারের পাশাপাশি এর আড়ালে গড়ে ওঠা সামাজিক অবক্ষয় রোধে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি কতটা জরুরি।